আজকে ছিল শুক্রবারের দিন আর আজকে আমার জামাইয়ের বায়না ছিল আমার হাতে ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন খাবে। আমার কাছে কেউ কোনো কিছু আবদার করলে আমি সেই আবদার জন্য ফেলতে পারি না। রান্নার আগে সুন্দর করে পাতিলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পাতিলগুলো আমাদের একদমই ব্যবহার করা হয় না, যেহেতু জলছাদের উপরে ছিল, অনেক বেশি ময়লাও ছিল। এইদিকে আমি কম বেশি সব কাজ শেষ করে আমি কাটাকুটি করতে বসে গেছি, কারণ এখানে অনেক রকমের সবজিও কাটা লাগে। একা হাতে আজকে আমি সবকিছু করেছি। সবার জন্য আমাকে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর খেয়ে যখন সবাই প্রশংসা করে তখন আমার আরো বেশি ভালো লাগে। রান্না করতে যে শুধু ভয় কাজ করে, মনে হয় হয়তো খারাপ হয়ে যাবে, কেউ হয়তো খেতে পারবে না। ভয়ে ভয়ে রান্না করলেও আলহামদুলিল্লাহ প্রতিবারই আমার রান্নাগুলোই ভালো হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে। আমি কিন্তু চিকেন ফ্রাইটা একটু অন্যরকম ভাবে করেছি। চিকেনটা আমি আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে চিকেন ফ্রাই করলে চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর একদমই অরুচি লাগবে না খেতে। এই সিদ্ধ করা চিকেনগুলোর মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন রেস্টে রেখে দিব। এইদিকে ফ্রাইড রাইসের জন্য আমি পানি গরম করতে দিয়েছিলাম, আর পানির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার কারণে চালগুলো একটার সাথে আর একটা গায়ে লাগে না, আর একদমই পারফেক্ট ঝরঝরা হয়। 90% সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন সুন্দরভাবে নাড়াচাড়া করা যায়। এইদিকে আবার ভেজিটেবল বসানোর জন্য আমি পানি নিয়ে নিয়েছি মাপ মতো। এর মধ্যে পেঁপে দিয়েছি, গাজর দিয়েছি, বরবটি দিয়েছি, আর বাসায় একটু ছিল মটরশুঁটি, সেটাও দিয়ে দিয়েছি। রাইসটা হয়ে গেছে, তাই আমি সুন্দর করে ঝাঁকাতে করে ছেঁকে নিয়েছি, আর এটা ফ্যানের বাতাসে হালকা করে ঠান্ডা করে নিব। প্রতিবার রান্নার সময় আপনাদের সাথে ভিডিও করি, তবে কি রান্না করলাম সেটাই দেখানো হয় না, তাই আজকে চেষ্টা করেছি কম বেশি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। ফ্রাইড রাইসের জন্য এইখানে আমি 2টা ডিম নিয়েছি, আর দিয়েছি একটু গোলমরিচ, আর সাথে লবণ দিয়ে ডিমটাকে আমি আগে একটু ঝুরি করে উঠিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের ভিতরে আবার আমি একটু তেল দিয়েছি রসুনটা বাদামি হওয়ার পরে সব সবজিগুলো সুন্দর করে দিয়ে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি টমেটো সস, সয়া সস, গোলমরিচ। এইদিকে আমার ভেজিটেবলটা হয়ে এসেছে, যার কারণে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর জন্য গ্রেভিটা অনেক বেশি সুন্দর হবে ভেজিটেবলের। বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু ময়দাটাও ইউজ করতে পারবেন। ময়দাটা দিলে কালারটা আপনাদের সাদা আসবে, আর কর্নফ্লাওয়ার দিলে কালারটা পানির মতো। সবকিছু সুন্দরভাবে একসাথে নাড়াচাড়া করে একের পর এক সবকিছু দিয়ে সুন্দরভাবে রাইসটাকে দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। এই প্রথমবার একসাথে এতগুলো ফ্রাইড রাইস বানিয়েছিলাম, অনেক বেশি ভয় লাগছিল, তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। বাসায় সবাই আমরা অনেক বেশি মজা করে খেয়েছি। কে কেমন ভাবে রান্না করে জানি না, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের চিকেনটা আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করেছে, তার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। আর আমি চিকেন সবসময় একটু বেশি কড়া করে ভাজি। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।